যেতে পারেন। আবার অ্যাডভার্টাইজ, এই যে অ্যাডভার্টাইজ মানে হচ্ছে লিঙ্কডইন অ্যাডসের যে কাহিনীটা সেটা। ওকে, এখান থেকে অ্যাডভার্টাইজ আছে, সাইলেন্ট প্লেস, এখান থেকে এই যে অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন, এটা থেকেও যেতে পারেন। আবার অ্যাডভার্টাইজ এখানে ক্লিক করলেও আপনাকে অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যাবে, সিম্পল। তো অ্যাড অ্যাকাউন্টে আসার পরে বর্তমান নিয়ম অনুযায়ী 2 স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই করতে হবে, এরকম কিছু নিয়ম দিচ্ছে। তো 2 স্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলবেন। কিছু বেসিক ইংলিশ পড়ে পারা যাবে। যদি কখনো কোনো সাথে গুগল ট্রান্সলেটের কাছে চলে যাবেন, এতে লজ্জার কিছু নেই, কারণ আমরা সবাই এত প্রো লেভেলের মানুষ নই, ঠিক আছে? তো এই জন্য কিছু ইংলিশ যদি বুঝতে অসুবিধা হয়, কথা বুঝতে অসুবিধা হয়, এটা ট্রান্সলেট করে নিতে পারবেন নির্দ্বিধায়, এটা কোনো সমস্যা না। কারণ ফ্রিল্যান্সার বা অনলাইন জগতের মানুষদের গুগল ট্রান্সলেট একটা ভরসার জায়গা, রাইট? একটু সময় দিই, লিঙ্কডইন অ্যাডস অ্যাকাউন্টে আসছে। তো এটা হচ্ছে প্রতিটা সাইডেরই একটা অ্যাডস অ্যাকাউন্ট থাকে, ফেসবুক পারলে বাকি সবগুলো পেরে যাবেন, খুব ইজি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্ট হচ্ছে আমাদের একটা ক্রিয়েট করে নিতে হয়, ঠিক আছে? যেমন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তো এটা কিভাবে করে, ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে আপনার বেসিক কিছু ইনফরমেশন দিয়ে ক্রিয়েট করতে হয়। লিঙ্কডইনে ভেরিফিকেশন নিয়ে ডাউট থাকার প্রশ্ন নাই, কারণ আমরা আগেই এনআইডির সাথে মিল রেখে আমাদের আইডি খুলে নিচ্ছি, খুলছি না? এনআইডির সাথে জন্ম তারিখ এগুলো মিল রেখেই তো খুলছে। সো এখানে ভেরিফিকেশন যখন চাইবে দিয়ে দিবেন যদি চায়। আচ্ছা, অ্যাকাউন্ট নেম, তাহলে এখানে হচ্ছে একটা নিক নেম, আপনার নাম দিয়ে অ্যাডস অ্যাকাউন্ট, বা আপনি যেই ওয়েবসাইটে কাজ করবেন, দারাজ হলে দারাজ অ্যাড অ্যাকাউন্ট, মানে ধরেন এক একজনের জন্য এক একটা, ক্লিয়ার? আচ্ছা, এরপরে কারেন্সি অবশ্যই আমরা ইউএসডিতে রাখবো। ক্লায়েন্টের ক্ষেত্রে এটা রিকমেন্ডেড, তারপরও বাইরের দেশে অনেক উন্নত, যেহেতু তাদের দেশের ব্যবস্থা, তো সেক্ষেত্রে যদি চাই না তাদের মুদ্রা রাখতে চাই, সেটা রেখে দিবেন। অ্যাসোসিয়েট লিঙ্কডইন পেজ, এইটা আপনি কোনো একটা পেজকে রিকমেন্ড করবেন কিনা, হ্যাঁ, মানে একটা পেজ এখানে নির্দিষ্ট করে দিতে হবে যে আপনি এই অ্যাকাউন্টটা কোন পেজে ইউজ করবেন, ঠিক আছে? এখান থেকে দেওয়ার পরে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, দেন সেভ করে দিলে এখানে এরকমটা চলে আসবে, এটা আপনি করে নিতে পারবেন। এটা হবে আপনার অ্যাকাউন্ট নাম, এটা হবে এই পেজের জন্য এই অ্যাকাউন্টে ডেডিকেটেড, আর পেমেন্ট আপনি এটা করে নিলেই হয়ে যাচ্ছে, কাজ শেষ। সো এটা হচ্ছে একটা বেসিক বিষয়, তো এইটা আপনাকে করতে হবে অ্যাড চালানোর আগে। আচ্ছা, তো এখানে কিছু ইরর থাকবে, ইরর এটা বিষয় না। আমাদের লিঙ্কডইনে সবথেকে বড় বিষয় ই কমার্স অ্যাড পাওয়া যায় না খুব একটা, আর হচ্ছে খুব বড় এজেন্সি ছাড়া লিঙ্কডইন অ্যাডসগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। সো এখানে সব কিছু সেম, এই যে বিজনেস ম্যানেজার, এটা একটা নতুন আনা ইন্টারফেস। ফেসবুকে বিজনেস ম্যানেজার চিনি, হ্যাঁ, এটাও সেইভাবে আসছে। কোম্পানি পেজ আপনি যদি বানাতে চান, তারপর আছে কি অ্যাকাউন্ট সেটিংস, আমরা নিচ থেকে শুরু করছি, ঠিক আছে? অ্যাকাউন্ট সেটিংসে ম্যানেজ অ্যাক্সেস, এখানে গেলে আপনি যে কাউকে অ্যাক্সেস দিতে পারতেছেন, যে কারো থেকে অ্যাক্সেস নিতে পারতেছেন। সব অ্যাড অ্যাকাউন্টে একই ইন্টারফেস, কিন্তু আপনাকে জানতে হবে এটা হচ্ছে বিলিং অ্যাডমিন, মানে সবচেয়ে সিনিয়র অ্যাডমিন যিনি। তো যাই হোক, এখান থেকে আপনি তার নাম লিখে সার্চ করতে পারেন। এখানে মনে হয় নাই, আচ্ছা অ্যাড ইউজার, এই যে অ্যাড ইউজার, এখান থেকে আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন তার নাম লেখা এখানে সার্চ করবেন, দেন তাকে কোন অ্যাক্সেস দিবেন, অ্যাকাউন্ট ম্যানেজার, ক্যাম্পেইন ম্যানেজার, ক্রিয়েটিভ ম্যানেজার, ভিউয়ার। অ্যাকাউন্ট ম্যানেজার মানে কি, ওই যে অ্যাড ম্যানেজার, হ্যাঁ অ্যাড ম্যানেজার থাকে না, সে ক্যাম্পেইন ম্যানেজার কিন্তু আলাদা, মানে অ্যাড ম্যানেজার যেটা, এটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন বলে না, এই জন্য অ্যাড ম্যানেজার, ক্যাম্পেইন ম্যানেজার, এটা ওইটা। আচ্ছা, এরপর হচ্ছে ভিউয়ার, যে দর্শক, হিসাব নিকাশ রাখে। ক্রিয়েটিভ ম্যানেজার ডিজাইন করে, দেন আপনি যেটা দিবেন ভিউয়ার দিয়ে এখানে জাস্ট অ্যাড করে দিবেন, কাজ শেষ। তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, আপনার আর কোনো কাজ এখানে থাকছে না। এরপর আছে কি বিলিংটা সব জায়গায় একই সিস্টেম, বিলিং পেমেন্ট সেটআপ, এটা আপনাকে
ইসের থেকে দিবে, অ্যাড পেমেন্ট ডিটেলসে গেলে বিজনেস নেম, কান্ট্রি, রিজন, এগুলো জাস্ট বেসিক। এখানে কান্ট্রি কিন্তু আপনার বাংলাদেশ দিতে হবে, ঠিক আছে? আপনার কান্ট্রি আপনি দিবেন, শুধু ডলার ইউএসডি কারেন্সিটা আপনি চেঞ্জ করে দিবেন, বাকি সব সিমিলার থাকবে, ঠিক আছে? এটা জাস্ট বেসিক কিছু ইনফরমেশন, আপনি এটা দিয়ে ফিল আপ করতে পারবেন এবং ব্যাংক থেকে এরকম ইনফরমেশন আপনি পাবেন। এডিট অ্যাকাউন্ট, যদি কখনো প্রয়োজন হয়, যে আমরা যে একটু আগে যে অ্যাকাউন্টটা খুললাম বা আগে খোলা ছিল ফ্রিল্যান্সিং মানে অ্যাড অ্যাকাউন্টের নাম, ওইটা এডিট করার প্রয়োজন হলে করে নেবেন। কারেন্সি এডিট করতে দিচ্ছে না এখন। আর হচ্ছে পেজ, না হলে ক্লোজ অ্যাকাউন্ট করতে হবে, শুধু আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। যেমন দারাজ অ্যাডস, নামটা যদি পছন্দ না হয়, আজকে ধরেন আপনি ইভ্যালি অ্যাডস, ইভ্যালির জন্য অ্যাড চালাবেন দারাজের অ্যাকাউন্টে, তখন আপনি এটা চেঞ্জ করে দেবেন। আচ্ছা, ইউআরএল প্যারামিটার আমাদের লাগছে না, ওটা বড় পিক্সেল সেটআপ ছাড়া এটা দরকার হয় না। অ্যাসিস্ট, লিড জেনারেশন ফর্ম, ল্যান্ডিং পেজ, অ্যাসিস্ট হিস্টোরি, কনভার্সন। আমরা লিড জেনারেশন ফর্ম চিনি। এখান থেকে একটা ফর্ম ক্রিয়েট করে ওই ফর্মের মাধ্যমে আমরা অ্যাড চালাতে পারি, আমরা লিড কালেক্ট করতে পারি, আমরা তারপরে হায়ারিং পোস্ট করতে পারি, তাই না? সো এখান থেকে অ্যাসিস্ট, এগুলো যদি প্রয়োজন হয়, হবেই এমন কোনো মানে নাই। তো এখান থেকে ফর্ম ফিল আপ করার ডিটেলস এখানে আছে, কি কি লাগবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ওয়ার্ক, কোম্পানি, ঠিক আছে? এখানে একটা প্রিভিউ আসবে, এটা যে লিড জেনারেশন অ্যাডের মতোই। তাহলে বুঝছেন ওইটা শেখার গুরুত্ব কি ছিল, ফেসবুকের গুরুত্ব, এই জন্য এটা ডিটেলসে শেখানো হয়েছিল। তো এগুলো কাস্টম কোশ্চেন, এগুলো কিন্তু আপনার চেনা না? ওই যে আপনার কি ডেস্কটপ আছে, আপনার কি ইন্টারনেট আছে, শিখছিলেন না? ওগুলো একই জিনিস ঘুরে ফিরে আসতেছে একই। তো এই মাধ্যমে আপনাদের কিন্তু একটা সাহস বাড়বে যে না, আমি জিনিসগুলো পারি বা দেখলে বুঝতেছি, এরকমটা মনে হবে আপনাদের। ল্যান্ডিং পেজ, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে লিড জেনারেশনের, এটা আপনি এখানে অ্যাড করতে পারেন অথবা ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে? এগুলো অ্যাসিস্ট, দরকার হলে ইউজ হবে, না হলে নাই, মাথা ব্যথা করার কোনো দরকার নাই। ডেটা আছে, মেজারমেন্ট আছে, নতুন আসছে, এটা আপগ্রেড। তো অ্যাডভার্টিস প্ল্যান অডিয়েন্স, ক্যাম্পেইন, মিডিয়া প্ল্যান, এগুলো জাস্ট প্ল্যান করে আপনি রেখে দিচ্ছেন। আর ফাইনালি হচ্ছে চ্যানেলের ইনফরমেশনগুলো এখানে আছে, ওভারভিউ। এই হচ্ছে ওভারঅল আমাদের অ্যাড অ্যাকাউন্ট পরিচিতি। তো সিম্পল আমরা কিছু পরিচিতি জেনে নিলাম, বা এই অপশনগুলো কোনটা কী কাজ এগুলো আমরা দেখে নিলাম। তো এখন এখান থেকে কমপ্লিট 3 স্টেপ টু ম্যাক্সিমাম সেট আউটকাম, পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, ফার্স্ট ক্যাম্পেইন লঞ্চ করতে হবে, আর হচ্ছে উইথ ইনস্টলেশন ইনসাইড ট্যাগ করতে হবে, ট্রাফিক, ওটা সিম্পল বিষয়। আর এটা হচ্ছে ওভারভিউ, আমাদের গুগলের মতোই ইন্টারফেস। এখানে গুগল শিখতে এটা বুঝবেন, অ্যাক্টিভ কতজন, পোস্ট কমপ্লিট কতটা, ড্রাফটে কতগুলো আছে, একটা আছে, হ্যাঁ। তো তারপরে হচ্ছে দেন কনভার্সন এপিআই সেটআপ আছে, বেস্ট প্র্যাকটিস, এগুলো নতুন আপডেট হচ্ছে এই বিজনেস ম্যানেজারের সাথে। দেন আমরা এখান থেকে কী করতে পারি, ক্রিয়েট থেকে ক্যাম্পেইন গ্রুপ, আমরা দুইটা থেকে যেতে পারি, দুইটাই কিছু কিছু ভিন্নতা আছে, আমরা আস্তে আস্তে এগুলো জানবো। দেখেন, এটা চাইলে কিন্তু স্কিপ করে চলে যাওয়া যায়, কিন্তু এটা শেখার মতো একটা জিনিস, ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং ইন্টারন্যাশনাল পার্টের একটা জিনিস, অতএব এটা স্কিপ করাটা অনুচিত। আচ্ছা, সিলেক্ট ইউর অবজেক্টিভ, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, এটা কি টুইটারের মতো লাগছে না? জি ম্যাম। তাহলে একটা বন্ধ কেন? এটা আসেনি এখনো, আপডেট দেয়নি, নিউ আপকামিং বলা যায়। আচ্ছা, তাহলে কনসিডারেশন থেকে এঙ্গেজমেন্ট, ইনক্রিজ সোশ্যাল এঙ্গেজমেন্ট অ্যান্ড পেজ ফলোয়ার্স, ওই যে লিঙ্কডইনে পেজ ফলোয়ার্স কীভাবে আসে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আপনি পারেন, ভিডিও ভিউ, আপনার ভিডিও আছে কীভাবে ভিউ বাড়াবেন, সিম্পল। ফেসবুক, তাহলে এখন কি মনে হচ্ছে না ফেসবুকে থ্যাঙ্কস দিতে ইচ্ছা করতেছে না? কেন? ফেসবুকে সবাই নষ্ট করছে। ফেসবুকে মিস ইউজ করে তো নষ্ট হবে না। আমার একটা হিউজ ইনকাম ফেসবুক থেকে আসে, আমি তো জীবন ওটা নষ্ট বলবো না, তাই না? বুঝতে পারছেন? টেনশন প্লিজ, রেকর্ডিং পুনরায় স্টার্ট করে দিচ্ছি। তো এখান থেকে একই তো আপনারা পেরে যাবেন, এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, দেন এখান থেকে নেক্সট আপনি কোনটা দিবেন, ক্লাসিক মোড, আর এটা হচ্ছে অ্যাক্সিলেটর হচ্ছে রিকমেন্ডেড, এআই টাইপ কিছু ইনপুট করছে, আমরা ক্লাসিকে যাব কারণ আমরা ফেসবুকে কি ম্যানুয়ালি গেছিলাম না। দেন বাকি সব এক নেম, ওই যে ঈদ উল ফিতর ডেট দিয়ে একটা নেম দিয়ে শিখছি না, শিখছি আমি আর গেলাম না। গ্রুপ অবজেক্টিভ, বাজেট অপটিমাইজেশন পারেন?
শিখছিলেন কোনোদিন? আচ্ছা বাদ দেন, না পারলে দরকার নেই। শিডিউল 9 তারিখ থেকে আমাদের স্টার্ট ডেট এন্ড ডেট সেট করতে পারেন, বা সেট উইথ এ বাজেট। হ্যাঁ, আপনি বাজেট দিয়েও সেট করতে পারেন। ধরেন লাইফ টাইম বাজেট আমরা এখানে দিতে হবে $100। এটা $100ও কম, 200, 300, 500, $500 মিনিমাম এখানে শুরু করতে হয়, নাহলে লোকজন অনেক কম আসে। এটা একটু পরেই বুঝবেন। আচ্ছা, অক্টোবরে চলে গেছি কেন আমরা? আমাদের সেপ্টেম্বরে থাকা উচিত। দেন এখান থেকে নেক্সট। তো এখানে দেখুন এই যে আস্তে আস্তে যে পয়েন্টগুলো আছে, কোনো ইরর আসছে না? আসে নাই। আচ্ছা, এখানে যে পয়েন্টগুলো আছে সেট আপ টু, হ্যাঁ, এই পয়েন্টগুলো একটা একটা করে সেট করতে হবে। এখন আরও ইজি করছে, ইন্টারফেসটা বদলাইছে, ইজি করছে। তো আমরা ধরতে পারি টুইটারের মতো লিঙ্কডইনে জোয়ার আসতে যাচ্ছে, সেই জোয়ারে আমাদের ভাসতে হবে। এই দেখুন এখানে রিকমেন্ডেড করতেছে কত, $2700 থেকে $4500, 30 ডে স্পেন্ড। বুঝছেন? এই জন্য আমি বলছিলাম যে বড়লোক ছাড়া এগুলো চালাইতে হয় না, কিন্তু আসলে তা না, আমরা তো বড়লোক হবো, তো আমরাও পারি। তো এইভাবে আপনাকে কাজটা করে আগাইতে হবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপর হোয়াট আর ইউ মেকিং, সোর্স লিঙ্ক, আপনার যে রেকর্ডিং আবার স্টার্ট দিচ্ছি। তো আমরা ছিলাম হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, মানে অ্যাকাউন্ট না, ক্যাম্পেইন ক্রিয়েট করতেছিলাম। ডিসকাশন নেই না? আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। তো এইখানে আমরা সেকেন্ড ট্যাবে আসছি, হোয়াট ইউ আর মার্কেটিং। তুমি কি মার্কেটিং করতে চাচ্ছ? তো সাইলেন্ট প্লিজ। এখান থেকে আমরা আমাদের সোর্স ইউআরএল, মানে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা দিয়ে দিব, দেন সেভ করব। এটা চাইলে আমরা স্কিপ করতে পারি এই পার্ট টু, এতে কোনো প্রবলেম নাই। এরপরে কি আছে দেখুন, অডিয়েন্স আছে, সেভড অডিয়েন্স, অডিয়েন্স আর ইউজ অটো টার্গেটিং। এই যে চিহ্নটা, এটা যেখানে থাকে ওটা হচ্ছে এআই দিয়ে বানানো। তো সিম্পলি সব এক, হোয়ার ইজ ইউর টার্গেট অডিয়েন্স বা লোকেশন, রিসেন্ট অর পার্মানেন্ট, এখান থেকে আমরা যে কোনো লোকেশন সেট করতে পারি। আর এখানে পার্মানেন্ট লোকেশন, অর্থাৎ যারা পার্মানেন্ট বাংলাদেশে থাকে তাদের টার্গেট করছেন, না যারা রিসেন্ট টাইমে আসছে তাদের টার্গেট করছেন। তো এখান থেকে আপনি আপনার লোকেশনটা সার্চ করে দিতে পারবেন। এগুলো সিম্পল, এগুলো দেখলে পারা যাবে, কিন্তু কথা হচ্ছে এটার অডিয়েন্স বা অ্যাডস, যেটা বলে যে ক্লায়েন্ট খুঁজতে গেলে এটা কিন্তু একটু বেগ পেতে হবে। আপনি যথেষ্ট কোয়ালিটিফুল না হলে লিঙ্কডইনে আপনাকে অ্যাড চালানোর জন্য কেউ দেবে না। কারণ হচ্ছে কেন, এটা খুব বড় অ্যামাউন্টের বাজেট দরকার। তো এটা যার তার হাতে এরা এটা ছাড়ে না। তারপরে ইংলিশে খুব ফ্লুয়েন্ট থাকতে হবে, না হলে এটাও পসিবল না। আচ্ছা, এরপর হচ্ছে ন্যারো অডিয়েন্স। যদি অডিয়েন্স টার্গেটিং যেটা নর্মাল, ন্যারো করতে চান, এক্সক্লুড করতে চান, ওকে, আপনি এটা পেরে যাবেন। এটা আমি মনে করি না এটা এত শেখানোর প্রয়োজন আছে, আমরা একদম ফাইবারের ডুপ্লিকেট। আচ্ছা, সো এখান থেকে দেখুন অডিয়েন্সে গেলে লুকে লাইক, রিটার্গেটিং, থার্ড পার্টি বা অডিয়েন্স অ্যাট্রিবিউট, ডেমোগ্রাফি, বয়স, সময়কাল, কে কোথায় কাজ করছে, হ্যাঁ, এই ধরনের সমস্ত ডিটেলস আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপরে কি আছে, অ্যাড ফরম্যাটিং। এই যে দেখুন আমরা নিচে আসতেছি আর এটা একটা একটু করে নিচে নামতেছে। অ্যাড ফরম্যাটিং কি, মানে অ্যাড সাজানো, যেটা অ্যাড ক্রিয়েটিভিটি, যেটা ফেসবুকের ভাষায় আপনি সিঙ্গেল ইমেজ করতে পারেন, ক্যারোসেল করতে পারেন, টেক্সট করতে পারেন, শুধু টেক্সটের উপর দিয়ে। ঠিক আছে, এই যে দেখুন এখানে একটা আমাদের প্রিভিউ আসবে, আপনি ফলোয়ার্স বাড়ানোর জন্য করতে পারেন, ফলোয়ার্স, লিঙ্কডইন ফলোয়ার্স, ইভেন্ট। ঠিক আছে, সব সিম্পল, একই সিস্টেম। আমরা চাইলে সিঙ্গেল ইমেজটা দিয়ে দেখতে পারি। দেন এখান থেকে ইউআরএল ট্র্যাকিং অপশন, এটাকে আমরা স্কিপ করতে পারি। এই প্যারামিটার্সগুলো সাধারণত কনভার্সন বা সিপিআই এই ধরনের সেক্টরগুলো টাইপগুলোতে গিয়ে লাগে, এছাড়া এটা লাগে না। প্লেসমেন্ট, আপনি কোথায় কোথায় আপনার অ্যাডটা দেখাতে চাচ্ছেন। লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্ক, এটা হচ্ছে থার্ড পার্টি সাইট। গুগলেও এরকম একটা প্লেসমেন্ট আছে, এই টিক মার্কটা উঠাই দেওয়া সবসময় রিকমেন্ডেড গুগলের ক্ষেত্রেও। বাজেট অ্যান্ড স্কেজুল, এখানে দেখুন this budget is project existed remain group within 10 day upgrade group budget। তো এখান থেকে আপনি ডেলি বাজেট দিতে পারেন, লাইফ টাইম দিতে পারেন। লাইফ টাইম দিলে দেখুন এই যে ওয়ার্নিং দিয়ে বসে আছে। সো এখান থেকে স্টার্ট ডেট এন্ড ডেট, হ্যাঁ, এখানে $1500 দেখছেন, অটো নিয়ে নিচ্ছে। সো হিউজ অ্যামাউন্ট ছাড়া এখানে এটা পসিবল না। এখানে দেখুন টার্গেট অডিয়েন্স সাইজ, একদিনে কত, যদি 7 দিনের বাজেট দেখেন
7 দিনে ওরা রিকমেন্ড করতেছে কত $330 স্পেন্ড করাটা রিকমেন্ড করতেছে, ঠিক আছে। আপনি তো বেশি দিয়ে ফেলছেন। বেশি দিয়ে ফেলছে, রাইট। তো এইটা হচ্ছে ওরা রিকমেন্ড করতেছে। তো এরকম বড় অ্যামাউন্ট ছাড়া এখানে প্রবলেম হয়। এটা হচ্ছে ফোরাকাস্টেড, মানে ভবিষ্যৎ। এটা গুগল অ্যাডসেও পাবেন ফোরাকাস্টেড শব্দটা। হ্যাঁ, কারণ এই কিছু কিছু বিষয় অ্যাড তো সব জায়গায় একই রকম, গুগলে, ফেসবুকে, পিন্টারেস্ট, তারপরে টুইটার, তারপরে টিকটকে এখন ঢুকলে আপনারা পারবেন। আচ্ছা, তো সব কিছু হয়ে গেলে, কনভার্সন ট্র্যাকিং হয়ে গেলে এখান থেকে নেক্সট, তারপরে সেট আপ অ্যাডস, আপনার যে নর্মাল সেট আপগুলো আছে, অ্যাডের ছবি, ইমেজ, এগুলো দেয়া। সো অ্যাড চালানো কিন্তু সহজ, কিন্তু একটা বুঝতে হবে, হয় ফেসবুক বুঝেন, না হলে গুগল বুঝেন, যে কোনো একটা বুঝলেও চলবে। তো এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাড, এটা হচ্ছে আপনার ওই যে ছবি টবি আপলোড করে না, ওই টাইপের। তো এটা হয়ে গেলে রিভিউ অ্যান্ড লঞ্চ ফাইনাল, ঠিক আছে। ব্রাউজ এক্সটেনশন বা ক্রিয়েট অ্যাড নিউ, সিম্পল। তো পারা যাবে এটা, সহজ কিন্তু। এটা হচ্ছে সেই টেক্সট, হেডলাইন, এগুলো কিন্তু আমরা চিনি। এগুলো আমরা যদি একটু ফ্রি টাইমেও বসি, যেহেতু একবার দুইবার দেখানো হয়েছে, আমার মনে হয় এটা সবার আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আপনার যে আমাদের যে এটা ফেসবুকটা, ওখানে আমরা এই জন্য সময়টা বেশি নিছি সব সময়, কারণ ওইটা ডিটেলসে শিখলে আমাদের সব কমপ্লিট। এই যে দেখুন প্রিভিউ দেখাচ্ছে, আর এটাই প্রমোটেড লেখা উঠে। এর আগে ফেসবুকে থাকতে স্পন্সর, ফেসবুকের বাইরে যত ইন্টারন্যাশনাল সাইট আছে সবগুলোতে প্রমোটেড, ঠিক আছে। যেমন টুইটার, পিন্টারেস্ট, তারপরে ইনস্টাগ্রাম, এগুলো প্রমোটেড লেখা উঠে। ওকে, কনফিউশন ক্লিয়ার? খুব ভালো মানের একটা স্কিল দেখানো হলো। এই স্কিলগুলো সাধারণত সব কোর্সে কিন্তু ইনক্লুড থাকে না, এতদূর পর্যন্ত পাওয়া যায় না। এটা মানতে হবে, মানেন না মানেন, বলেন না বলেন, এটা মানতে হবে, ঠিক আছে। তো আমরা তো শিখছি, আমরা তো কোর্স থেকে আসছি, আমরাও কিন্তু গভর্নমেন্ট কোর্স থেকে প্রথমে উঠছি, হ্যাঁ, তবে অস্বীকৃতি জানাইনি কোথাও। তারপরে কিন্তু আস্তে আস্তে আরও কোর্স ইনক্রিজ করছি। আচ্ছা, রেকর্ড